আজকে দেখাবো আলু পটল পোস্ত। একটু অন্য ধরনের রুটি বা ভাতের সাথে এরকম পটল আলু পোস্ত খেয়ে একবার দেখবেন কেমন হয়েছে। প্রথমে কড়াটা বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আপনার একটু পোস্ত ভিজিয়ে রেখেছি, সেটা বেটে নেব। সেটা আলাদা করে বেটে রাখবো, পরবর্তীতে কাজে লাগবে। তেলটা দেওয়ার পরে ওই যে আলু আর পটলটা দেখুন লম্বা লম্বা করে কেটেছি, এইটাকে আগে আলুটাকে একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে পটল দিয়ে দেবো। এই আলুটা ভাজছি, দেখুন আলুটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পটলও কেটে রেখেছি, এরম লম্বা লম্বা করে এরমই সুন্দর করে পটল কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। সেই পটলটা আলুটা প্রায় দেখুন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আমি পটলটা দিয়ে দিলাম। পটলটাও কেটে রেখেছিলাম। এবার পটলটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। পটলটা আর আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার কড়াতে আপনার এলাচ, দারচিনি আমি ফোড়ন দেবো, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে আমি অলরেডি পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আপনার এর একটা সুগন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এমনভাবে ভাজবেন যাতে লাল লাল না হয়ে যায়, অথচ ট্রান্সপারেন্ট হয়ে যায়, তাহলেই এটা খেতে বেশি ভালো লাগবে। এবারে এইটা একটু হওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ একটু হওয়ার পরে আমি এর মধ্যে জিরা ফোড়নটা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার পরে আবার আমি নাড়ছি, এবং আপনি টমেটো কুচি করে রাখতে পারেন। আমি টমেটো বেটে রেখেছি আর পোস্তটাও বেটে রেখেছি, তা আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ইন বিটুইন দ্য পিরিয়ড আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমার খুব ছোটো চামচ, সেই মশলার যে চামচ, সেই চামচের 2 চামচ ধনে গুঁড়ো, আর সাথে একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এইটাকে আমি ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে পরে ভালো করে কষাবেন, এটা হচ্ছে মেন কষানো। এই কষানোটা হয়ে গেলে আমি এর মধ্যে পোস্ত যে বেটে রেখেছি সেই পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে এবার কষাতে থাকবো ভালো করে। কষানো হয়ে গেলে ভালো করে কষাচ্ছি। ইন বিটুইন দ্য পিরিয়ড, বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে এবং লাইক করে একটু পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না যেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসব। এবার এইটা কষাতে কষাতে বেশ অনেকটা তেল বেরিয়ে আসলে ওই ভাজা আলু পটলটা দিয়ে দিলাম। এবারে আবার একটু কষাতে শুরু করব। কষানো শুরু হলে নুন দিয়ে দেবো, সল্টটা দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেল, নুনটা আপনাদের অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন। আর এর মধ্যে আমি অবশ্য বলতে ভুলে গেছি, এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এবার এটাকে কষানো হয়ে গেলে পরে এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা খুব অল্প দেবেন, কারণ অলরেডি ভাজা আছে, অতএব এটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখুন থালা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, আর এর মধ্যে আর অল্প একটু মগ দিয়ে জল দিয়ে দিলাম। এটা হয়ে গেলে পরে, জলটা শুকিয়ে গেলে পরে দেখবেন এটা হয়ে যাবে। খুব সুন্দর অতি উপাদেয় খাবার। একবার আমার অনুরোধ রইল, একবার করে দেখুন, করে খাবেন, ভাত রুটি যার সাথে খুশি খাবেন। এবার পরিবেশন করে দেখালাম, ওটা হয়ে গেছে, পরিবেশন করে দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এটা অত্যন্ত সুস্বাদু হয়। প্লিজ আবার দেখা হবে যে কোনো একটা এপিসোডে রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, আজ তাহলে যাই।